আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল ফয়েজ এবং মুসলিমকে হত্যার হুমকি সহ চাঁদা দাবি ও বসত বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারায় জড়িত দোষী জাভেদ সিন্ডিকেটদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করেন প্রবাসী মোহাম্মদ মুসলিম। গত 1 অক্টোবর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ মুসলিম। ওয়ার্ডের পাহাড়তলিতে একটা জায়গা খরিদ করি। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। তো আমি কিনি, আমার সম্পর্কে চাচা লাগে আবুল ফয়েজ। 2008 সালে উনি জায়গাটা নিয়েছিল। উনিও সব যাচাই বাছাই করে অথেন্টিক জায়গা 100% সব ডকুমেন্টারি ওকে, উনি জায়গা নিয়েছিল এখানে স্থাপনা সহ। এখন আমি সব কিছু ঠিকঠাক থাকার পরে আমি এসে জায়গাটা আমি খরিদ করলাম 14 দাগ, 22 দাগ এবং 23 দাগ। এটা রেজিস্ট্রি করে আমি আমার রেজিস্ট্রি দলিল বলে আমি জায়গাটা খরিদ করি। এবং আমার চাচা ফয়েজ যখন জায়গাটা খরিদ করে তখন থেকে ওখানে এলাকার লোকেরা একজন, যেটা জাভেদ, সেলিম, এরা মৌখিকভাবে ওনারা বারাটারা এগুলো তোলার জন্য ওনারা একটা দায়িত্ব নিয়েছিল। ওদের বলতে আমি বারাটারা তুলে আপনাদেরকে বারাটারাগুলো পরিশোধ করব। এই লক্ষ্যে অনেকদিন যাবৎ এরা এইভাবে করছে, বারাটারাগুলো দিচ্ছে। এখন আমি যখন প্রবাস থেকে ফিরে আইসে আমি জায়গাটা যখন আমার স্থাপনা যখন আমি দখলে যেতে চাইছিলাম তখন ওনারা বিশাল অঙ্কের চাঁদা দাবি করে এবং আমি জায়গাতে দখলে যেতে গেলে আমাকে জানের হুমকি দেয়। ওখানে আমাকে আর ওই স্থাপনার মধ্যে, আমার ওই জায়গার মধ্যে আমাকে আর যেতে দিচ্ছে না। এখন নিরুপায় হইয়া আমরা তো রেমিটেন্স যোদ্ধা, আমাদের এই সুযোগ নিয়ে, প্রবাসীর এই সুযোগ নিয়ে তারা আওয়ামী লীগ সরকারের আমলে এরা এইভাবে ভয়ভীতি দেখাইয়ে জায়গাটাতে দখল করে রাখছে। এখন যখন একটা তত্ত্বাবধায়ক একটা সরকার আসছে, আমাদের উপদেষ্টা মণ্ডলের প্রধান উপদেষ্টার আশ্বাসে আমরা এখন যদি দখল মুক্ত করার চেষ্টাতে যাচ্ছি বিদায় আজকে এই সংবাদ সম্মেলন আমি আয়োজন করলাম। এখন জানের হুমকি, প্রাণের হুমকি এবং আমাদের বাচ্চা কাচ্চাদেরও হুমকি দিয়ে যাচ্ছে ওনারা প্রতিনিয়ত। সুতরাং এই লক্ষ্যে আপনারা ওখানেও গিয়ে একটু তদারকি করবেন, কোয়ারি করে দেখবেন। তো এখন আমি এই বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছি আমাদের জায়গা এভাবে জবরদখল করে যদি খেয়ে ফেলে তাহলে সাধারণ পাবলিকরা যারা এখানে দেশে আছে তারার অবস্থা কি হবে। সুতরাং একটা আমূল পরিবর্তন যখন আসছে এখন বর্তমান সরকারের আন্ডারে, তো এই লক্ষ্যে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আজকে আপনাদের মাধ্যমে, যেন আমার জায়গাটাতে আমি সুন্দরভাবে নির্দ্বিধায় নির্ভয়ে যেন আমি দখলে যেতে পারি, এই লক্ষ্যে আজকে এই সংবাদ সম্মেলন আমি আয়োজন করলাম। লিখিত বক্তব্য তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করে আসছি। প্রবাস থেকে আসার পর পাঠানতলী এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যু জাভেদ ও তার দোসররা আমার থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আমরা অপারগতা প্রকাশ করলে সে তার দলবল নিয়ে এসে আমাদের বসত ভিটা থেকে অস্ত্রের মাধ্যমে উচ্ছেদ করে দখল করে রাখে এবং এ বিষয়ে মামলা করলে আমাদের সপরিবারে হত্যার হুমকি দেয়। তাই আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সরকার আসার পরে আমাদের সম্পত্তিতে আপনার দুর্বৃত্তের লোলবৃষ্টি করিয়েছে। তাদের মধ্যে জড়িত জোবায়ের, সেলিম, মীর মোহাম্মদ এবং টিফু নামক ব্যক্তি আমার সম্পত্তি জবরদখল করিয়া দীর্ঘদিন ধরে সেখানে অটোমোবাইলসের দোকান খুলিয়া জবরদস্তিতে ভোগ দখল আসে, আমাদেরকে এক প্রকার ওখান থেকে উৎখাত করেছেন। আমরা অসহায় আইন মান্যকারী লোক বিদায় তাদের হয়ে দিতে সন্তুষ্ট হয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি নাই। জীবনের ভয়ে আইনের আশ্রয় নিতে ব্যর্থ হয়েছে। এমন অবস্থায় এখন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার আমরা আশান্বিত হয়ে আজকে এই সংবাদ সম্মেলন করতেছি এবং আমাদের এই সম্পত্তি, আমার খরিদার সূত্রে সম্পত্তি যেটাতে আমার নাম জারি আছে, আমার বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আমরা উদ্ধারের জন্য
আপনাদের সহযোগিতা যাচ্ছি। আমরা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছি এবং আজকে আপনাদের সামনে সাংবাদিক সম্মেলন করছি। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটাই আবেদন, এটাই প্রত্যাশা যে আমরা ন্যায় বিচার পাই। আর ভূমি আইনে যেটাই আমরা আমাদের কাছে লিগেল কাগজপত্র সবকিছু আছে, মুসলিমের কাছে লিগেল কাগজপত্র এবং খতিয়ান খাজনা সব এভিডেন্স দলিলপত্র সবকিছু আছে, কিন্তু জোর জবরদস্তির কারণে ওকে ভয়ভীতি দেখানোর কারণে এবং ওকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার কারণে উনি ওখানে যাইতে পারতেছে না এবং ওরা পরিবারের প্রতি এবং ওর জানমালের প্রতি হুমকি স্বরূপ হয়ে দাঁড়াইছে। এটা হচ্ছে আসল কথা। এখন আমরা চাইতেছি মোহাম্মদ মুসলিম এটা লিগেল কাগজপত্র নিয়ে উনি এটা দখলে যাক এবং কোনো একটা স্থাপনা করুক এবং ন্যায় বিচারটা কামনা করুক। দখলদারীদের এতই প্রভাব, উনি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে দাঁড়ে দাঁড়ে বিভিন্ন জায়গায় গিয়েও এই বিচার পাননি। একটা সরকার বদলে উনি চাচ্ছেন উনি ওনার জায়গাটা দখলে যাবেন, একটি বিচার পাবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ মুসলিম সাহেব দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। উনি জায়গাটা ক্রয় করছেন মোহাম্মদ ফয়েজ সাহেব থেকে। লিগাল ডকুমেন্ট, লিগাল কাগজপত্র সব কিছুই আছে ওনার কাছে। তবুও উনি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে ভাড়া টাড়া তোলার জন্য বা এরকম কিছু করার জন্য দায়িত্ব দিয়েছিলেন, ওনারা বর্তমানে এখন উনি যখন স্থাপনা করার জন্য বা কোনো কিছু করার জন্য জায়গাটা দখল হয়ে যাচ্ছে, ওনারা দখল করতে দিচ্ছে না। যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন দেখার জন্য ওনারা বিভিন্ন বল প্রয়োগ দেখায়, হুমকি দিয়ে ওনারা জায়গাতে আসতে দিচ্ছে না। তা আমরা আসছি আজকে এই জিনিসটার একটা সঠিক সমাধান করার জন্য, আপনাদের কাছ থেকে সঠিক সমাধানটা চাওয়ার জন্য আমরা এখানে আসছি। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।